যে অচিরেই আমরা একটা ইতিবাচক ফলাফল পাবো গ্রেপ্তার বিষয়ে। আর দ্বিতীয় যে বিষয়টি তাদের দাবি ছিল সেটা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা রক্ষা করার জন্য যে দায়িত্ব ছিল সেই দায়িত্বে কোনো অবহেলা আছে কিনা। আমরা গতকাল শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী একটা পদক্ষেপ নেওয়ার অনুরোধ করি তাদেরকে, যেন আমাদেরকে অ্যালাউ করে সেটা নিতে যেন পারি। তাদের দাবি ছিল এই দায় স্বীকার করে প্রক্টর এবং প্রক্টরিয়াল বডি যেন পদত্যাগ করে। আমি বলেছি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় একটা প্রতিষ্ঠান, আমি যেটা দায়িত্বে আছি কোনো ব্যক্তি নয়, কোনো আবেগ দিয়ে প্রতিষ্ঠান চালানো যায় না, প্রতিষ্ঠান চলে নিয়মে। আমি অত্যন্ত কৃতজ্ঞ তাদের কাছে যে অনাপত্তি সত্ত্বেও আমাদেরকে একটা সুযোগ দিয়েছে যে আপনারা অতি দ্রুত তদন্তের এই প্রক্রিয়া শেষ করে এখানে যদি তাদের গাফিলতি থাকে এবং দায়িত্বের অবহেলা থাকে সেটা চিহ্নিত করে তাদেরকে শাস্তি বিধান করতে হবে। আমরা সেই জন্য গতকাল জরুরি প্রস্তুতি সভা ডাকি, আমরা 7 সদস্যের একটি কমিটি করি এবং সেই কমিটি আজ সকালেই একটা সভায় মিলিত হয়, কাজ শুরু হয়ে গেছে এবং 7 দিনের মধ্যে আমরা বলেছি যে এই তদন্ত কমিটি রিপোর্ট দিতে হবে। আপনারা জানেন ঈদের এবং আরেকটি বন্ধ, গ্রীষ্মকালীন বন্ধ একসঙ্গে শুরু হতে যাচ্ছে। আমাদের 22 তারিখ হচ্ছে সর্বশেষ কর্মদিবস, 21 তারিখ সর্বশেষ কর্মদিবস। আমরা সেই জন্য 7 দিনের যে বিষয়টা সেটা যদি কর্মদিবস হিসেবে ঘোষণা করতাম তাহলে দীর্ঘ বন্ধের পর চলে যেত। আমরা এই বন্ধে কোথাও যেতে চাই না। প্রশাসন বন্ধের মধ্যে থেকে হলেও তাদের দাবির প্রতি সমর্থন জানিয়ে এবং তাদের এই ইতিবাচক যে আন্দোলন চলছে অন্যায়ের বিরুদ্ধে, ধর্ষণ চেষ্টাকারীর বিরুদ্ধে যে আন্দোলন চলছে সেটার প্রতি সম্মান প্রদর্শন স্বরূপ আমরা নিজেরা অবস্থান করব বলেছি এবং এই তদন্ত কমিটির রিপোর্ট যেটা আসবে আমরা সেই পর্যবেক্ষণ আমরা জরুরি ভিত্তিতে সংশ্লিষ্ট কমিটি বিবেচনায় নিয়ে যার অবহেলা আছে আমরা নিয়ম অনুযায়ী শাস্তি বিধান করব। আমরা আশা করি এই দুটো প্রস্তাব দিয়েছি আমাদের নারী শিক্ষার্থী আন্দোলনকারী, আমরা অপেক্ষা করছি নিশ্চয়ই তারা আমাদের এই দুটি প্রস্তাবের বিষয়ে ইতিবাচক সাড়া দিলে আমরাও প্রত্যাশিত কাঙ্ক্ষিত যে ফলাফল তারা চাচ্ছেন সে ব্যাপারে আমাদের অর্জন অনেকটা সহজ হবে এবং আমরা খুব আশাবাদী সে ব্যাপারে সফল হওয়ার। আমাদের অফিস আমরা ব্যক্তিগতভাবে এই অফিসটা বন্ধের মতো অনেক খোলা রাখবো এই কাজটা করার জন্য এবং আমার অফিস ব্যবহার করতে বলেছি। আমরা 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 সবাই থাকবো, আমরা যাব না এবং আমরা যে কাজটা করবো দুজন প্রতিনিধি যদি অন্তত ভার্চুয়ালিও আমাদের সাথে যোগাযোগ রক্ষা করে যদি আপনারা থাকতে না পারেন, হ্যাঁ যদি থাকেন খুব ভালো হয়। আমরা এটা দেখে যেদিন রিপোর্টটা পাবো আমরা সেদিনই মিটিং কল করে ফেলবো। জরুরি আমাদের ক্যাম্পাসের নিরাপত্তা কিভাবে নিশ্চিত হবে ওই কিছুদিন এইটা আপনাদের যদি কোনো পরামর্শ থাকে আমাদের যে মেজার্সগুলো আছে সেটা করি, তাহলে আমি সেটা করব। কালার এক্সপার্ট এবং ডার্ক স্যাপ সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। কালকে 4 দিন পর আমাদের ক্যাম্পাস বন্ধ, কালকে 4 দিন, তারপরে 1 মাস পর 3 দিন, সেই 1.5 মাস পরে এই ঘটনার রিলেভেন্ট কতটুকু থাকবে সেই জবাব প্রক্টর স্যার দিয়ে যাবেন অথবা বিসি স্যার দিয়ে যাবেন। কালকে এই ঘটনাটার দায়ভার কার? যেখানে প্রক্টর স্যার নিজে উপস্থিত থেকে হেনস্থাকারীর সাথে আমাদের হাত মিলিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। এরপরও যদি ওনারা বলেন যে ওনারা ব্যর্থ না, নিরাপত্তা ওনারা সুষ্ঠুভাবে পালন করতে পেরেছেন, তাহলে এর চেয়ে বড় লজ্জার আর কিছু হতে পারে না। আমরা সকাল 10টা থেকে এখানে বসে আছি, এখানে আমাদের কর্মকর্তাদেরকে আটকে রাখতে আমরা বাধ্য হয়েছি। সেই জায়গায় স্যার একবারই আমাদের সাথে দেখা করে যান নাই। আমরা আপনাদেরকে বারবার বলেছি ওনারা যদি দুপুরেও আসতো এসে আমাদের সাথে কথা বলে যেত, আমাদের ওনাদেরকে আটকায় রাখার কোনো প্রয়োজন ছিল না। ওনারা আমাদেরকে বাধ্য করেছে এই আন্দোলনটাকে এরকম লেন্দি করতে। ওনারা এসে আমাদেরকে একটা নির্দিষ্ট সময় জানাচ্ছে না, ওনারা ওনাদের প্রপার দায়িত্ব পালন করছে না। যদি দায়িত্ব পালন করে, এতগুলো নিরাপত্তা কর্মী, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এত পাওয়ার থাকা সত্ত্বেও একটা আসামি যার সিসিটিভি ফুটেজ আছে তাকে কিভাবে এখনো ধরা যায় না, সেই প্রশ্নের জবাব আমরা চাইছি। কিন্তু উনি সেই প্রশ্নের জবাব না দিয়ে উল্টো আমাদেরকে ষড়যন্ত্রকারী বলছেন, আমাদেরকে অছাত্রসুলভ আচরণ বলছেন। এখানে আমি গতকালকে 2টা ইনসিডেন্ট উল্লেখ করতে চাই। সেটা হচ্ছে গতকাল আমি উপস্থিত ছিলাম না ব্যক্তিগত কারণে। আসলে এটা আমাদের প্রশাসনের ব্যর্থতা, কারণ
এই 2026 সালে এসেও যদি একটা অপরাধীকে সে ধরতে না পারে সেটা তার ব্যর্থতা। এবং 107 ঘন্টা হয়ে গেল, এখন পর্যন্ত আমরা কোনো বিচার পেলাম না বা অপরাধী নিশ্চিত হলো না যে আসলে কে অপরাধী। আসলে প্রশাসনের ব্যর্থতা অবশ্যই আছে, সেই সাথে আমি বলবো আহ অপরাধী ওনার যে প্রমাণ, সেক্ষেত্রেও হচ্ছে আমাদের কিছু নিজস্ব ব্যর্থতা রয়েছে। যেমন প্রথমত আমরা হচ্ছে এআই জেনারেট একটা ছবি আমরা পুলিশকে দিয়েছি, সেটা দিয়ে অনেকটা বিভ্রান্তকর হচ্ছে তথ্য ছড়িয়েছে, যার কারণে যে মূল অপরাধী তাকে কিন্তু ধরা সম্ভব হয়নি। বা পরবর্তীতে সাংবাদিকদের যে আপনার সম্পূর্ণ ভিডিও দেখতে না দেওয়া, এটাও একটা ব্যর্থতা। হয়তো এর জন্য সম্ভব হয়নি অপরাধীকে এখন পর্যন্ত ধরা। আর প্রশাসনের অবশ্যই ব্যর্থতা রয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দেশের একমাত্র আবাসিক বিশ্ববিদ্যালয়। ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয়ের যে আবাসিক বিশ্ববিদ্যালয়ের যে চরিত্র সেটাকে যথাযথভাবে সম্পন্ন করার জন্য, সেটাকে রেস্টোর করার জন্য, যেমন বাউন্ডারি ওয়াল নেই আমাদের। ইতিমধ্যেই মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় আমাদেরকে জানিয়েছেন বাউন্ডারি ওয়ালের জন্য যত অর্থ প্রয়োজন হয় সেটা সরকার থেকে আমাদেরকে প্রদান করা হবে। একই সাথে বিশ্ববিদ্যালয়ের যে নিরাপত্তার জন্য যে সমস্ত আরো ইস্যুগুলো আছে, আমরা 14টি ইস্যু ইতিমধ্যেই গত পরশুদিন সংবাদ সম্মেলন করে ঘোষণা করেছি, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ঘোষণা করেছে। আমরা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থাকে সুদৃঢ় করার জন্য ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সরকারের সহযোগিতায় যে প্রকল্পগুলো আছে, যে অ্যাক্টিভিটিসগুলো আছে, সেগুলো বাংলাদেশ সরকারের উচ্চ পর্যায় থেকে আমাদেরকে ইতিমধ্যেই এনশিওর করেছে যে অর্থের যত প্রয়োজন হবে সেগুলো সরবরাহ করা হবে। আমরা আশা করি এই অর্থ পেলে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থা সুসংহত হবে। সেটা গোয়েন্দা সংস্থাগুলো কাজ করে যাচ্ছে। ইতিমধ্যেই র্যাব, আমাদের পুলিশ বাহিনী, এনএসআই, ডিজিএফআই এবং অন্যান্য যে ডিবি, এসবি এবং অন্যান্য ইন্টেলিজেন্স এজেন্সিগুলো কাজ করে যাচ্ছে, প্রতিনিয়ত আমাদের সাথে সমন্বয় করছেন। আমরা আশা করি অভিযুক্ত অতি দ্রুত গ্রেফতার হবে। আমরা অনুরোধ করছি, আমরা দাবি রাখছি সরকারের কাছে তাকে অভিযুক্ত দ্রুত গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য। কালার এক্সপার্ট এবং ডার্ক স্যাপ সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট।